রব্বে কারিম জানিয়ে দেন ফি আনিল মুজরিমিন, পাপীদের পরিচয় যখন স্পষ্ট হবে, পাপীদের পরিচয় যখন প্রকাশিত হয়ে যাবে, যখন পাপীরা তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ভালো লোকেরা আমলওয়ালা লোকেরা যদি ডানপন্থী লোকদেরকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখান থেকে যখন পর্দা হবে, যখন থাই গ্লাস নামক একটা ওয়াল হয়ে যাবে, জাহান্নামের শাস্তিগুলো জান্নাতি লোকেরা দেখতে পাবে। ওই সময় তাদেরকে জিজ্ঞেস করবে, পাপীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন, কি কারণে তোমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ঢোকানো হয়েছে, কারণ কি? ওই সময় সাকার নামক যারা অধিবাসী তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ওই সময় সাকারের যারা অধিবাসী তারা জবাব দিবে, ক্বালু, তারা সকলে মিলে জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, তারা সাকার নামক যারা অধিবাসী তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে সাকারে যারা যাবে তাদের জবাব তারা নিজেই দিবে, আমাদের অপরাধ ছিল, আমরা দুনিয়াতে ছিলাম, নামাজি ছিলাম না। যারা নামাজ পড়ে না তাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। এই মাসলা কে দিয়েছেন? এই ফতোয়া কে দিয়েছেন? এখনো যারা এইখানে এই যে সামনে বসে আছেন অনেক ব্যক্তি আছেন ইশারের নামাজও আমরা পড়ি নাই। সকল প্রাণীকে, সকল রূহকে মরতে মরতে কেউ জীবিত থাকবে না। কেমন করে থাকবে না? কেন থাকবে না? আল্লাহ পাক যেটা দলিল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে, আত্মাকে মরতে হবে, মরণশীল, সবাই মরবে, কেউ জীবিত থাকবে না। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যায় কেউ জীবিত থাকবে, সবাইকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে তাফসিরুল কোরআন মাহফিল আমরা যারা বসেছি, আমাদের কেউ জীবিত থাকবে? কেউ থাকবে? সবাইকে একদিন না একদিন মরতে হবে। সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, সমাজে যত বড় মোরাল হোক না কেন, যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় ক্ষমতার লিডার হোক না কেন, যত বড় এমপি হোক না কেন, মন্ত্রী হোক না কেন, একজনও জীবিত থাকতে পারবে না, সবাইকে একদিন না একদিন মরতে হবে। তাহলে যদি এই চিন্তা যদি হয়, মরতেই যদি হয়, তাহলে আমল কিছু করে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমল ছাড়া আল্লাহর দরবারে উপস্থিত হলে আল্লাহ মনে হয় নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে যে জায়গাটা রেখেছেন সেটা আমাদের জন্য বরাদ্দ করবেন? বরাদ্দ করবেন না? করবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে সকল মানুষকে মরতে হবে, এখান থেকে বাঁচার কোনো অপশন নাই, বের হওয়ার কোনো অপশন নাই। এই দুনিয়ায় যত কিছু আছে সব নিঃশেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। শুধু মনে হয় দীর্ঘ 15 বছর যিনি জুলুম করেছেন, শোষণ করেছেন, তারা মনে হয় জীবিত থাকবে। থাকবে? কেউ থাকবে না। যারা জুলুম করেছে, আবার ভবিষ্যতে যারা প্ল্যান করছে জুলুম করার, যারা চিন্তা করছে, তারাও কিন্তু থাকতে পারবে? পারবে? পারবে না। সম্মানিত ভাইরা আমার, আমি এই জন্য শুরুতেই কথাটা বলে নিচ্ছি, কারণটি হলো আমরা যেহেতু মরণশীল, আমাদেরকে যেহেতু মরতে হবে, কেউ জীবিত থাকবে না, সব কিছু লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, সেই দরবার থেকে পার হওয়ার কোনো অপশন নাই। কেমন করে নাই? রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওই হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না।
রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ আপন কর্মের হিসাব দিতে হবে। একজনের হিসাব আর একজন দিতে পারবে না, একজনের আমলনামা আরেকজনকে পড়তে দেওয়া হবে না, একজনের আমলনামা আরেকজনের আমলনামার সাথে যোগ করে দেওয়া হবে না। যার যার যেটা আমলনামা সেটাই পড়তে হবে। তার মানে বোঝা যায় আল্লাহর দরবারে একজনের আমলনামা অন্যজন কোনো পড়ার কোনো সুযোগ নাই, নিজ নিজ আমলনামা নিজে নিজেই পড়তে হবে। যদিও এই সিস্টেমটা দুনিয়ার জমিনে একটু পরিবর্তন, আদালতে একজনের হিসাব আরেকজনের সাক্ষী গিয়ে দেওয়ার সিস্টেম দুনিয়ার আদালতে আছে, ঠিক না? কেন আছে? কারণ একটাই, আমি যতটুকু চিন্তা করেছি, কারণ একটাই, তার কারণ আজকে আদালতগুলোতে কোরআন নামক সংবিধান পৌঁছে নাই। আরেকটু আসতে বলেন, এখনো ভয় আছে? ভয় আছে নাকি? এই তাফসির মাহফিল যারা আয়োজন করেছে পুলিশ আসি ভেঙ্গে লন্ড ভন্ড করে দিয়ে তাদেরকে গ্রেফতার করবে? সুযোগ আছে? এই সুযোগ 5ই আগস্টের আগ পর্যন্ত ছিল, এই সুযোগ এখন আর নাই, ঠিক না? এই আয়োজন এত সুন্দর চমৎকার আয়োজন 5ই আগস্টের আগে করতে গেলে অমুক থানায় যাও, অমুক নেতার কাছে যাও, অমুক মন্ত্রণালয়ে যাও, শুধু পারমিশনের নামে যত শাসন আর জুলুম নির্যাতন মুসলিম জনগণের উপর তারা চালিয়েছিল। এই সুযোগ আগামী তার হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহর আদালতে একজনের হিসাব আর একজন দিতে পারবে না, এই সিস্টেম নাই। যদিও দুনিয়ার আদালতে এই সিস্টেমগুলো চালিয়েছে, কারণটা হলো টেবিলের নিচ দিয়ে বাম হাতে টাকা লেনদেন হয়। আরেকটু আসতে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর দরবারে কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ খাটবে না, কোনো প্রকার বিনিময় ওখানে চলবে না। নিজের হিসাব নিজে দিতে হবে। কে বলেছেন? আরেকটু আসতে বলেন। আল্লাহর নাম নিলে কষ্ট হয়, কষ্ট হয়, কিন্তু ঠিকই আল্লাহর নাম না নিয়ে ওই সময় যখন নির্বাচন এসে যায়, ওই সময় গলা ফাটায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, যে নেতা জীবনে পড়ল না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নেতা রাতের আধারে মদের বারে আড্ডা দেয়, রাত্রে তাকে নর্তকীর সাথে ঘুমায়, ওই নেতার পিছনে স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক না? ওই সময় গলা ফাটায়। কারণ কি জানেন? কারণ কি? কি কারণ? এক কাপ চা, একটা সিগারেট, একটা পান, ঠিক না? ঠিক না? এর বেশি দিলে 500 টাকা, এক প্যাকেট বিরিয়ানি, একটা গেঞ্জি, একটা টুপি, ঠিক না? এর বেশি দেয় না। আর আজকে সাউন্ড দিচ্ছে না, কারণ আমি বুঝেছি আজকের মাহফিল আয়োজন যারা করেছেন কমিটির আপনাদেরকে চাও খিলাবে না, পানও দিবে না, সিগারেটও দিবে না, এই জন্য গলার সাউন্ডও ওঠে না, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নাম নিলে কি কষ্ট হয়? কষ্ট হয়। আল্লাহর নাম নিলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ না লস? কেমন লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো একটা বার যদি কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবে। এরপর আমাদের কষ্ট হয়। সম্মানিত ভাইয়েরা আমার, বলছিলাম আল্লাহর দরবারে একজনের হিসাব আর একজন দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী তাদের কোনো হিসাব হবে না, তাদের হিসাব হবে না। কি করবেন আল্লাহ পাক? ফি জান্নাতি ইয়াতাসালুন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের স্থান হবে জান্নাতের মধ্যে। কি চমৎকার করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। কিন্তু যারা অপরাধী,
যারা অপরাধী, যারা পাপী, যারা গুনাহগার, আর যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেছে, নেক কাজ করে, যে ভালো ভালো আমল করেছে, দিন কায়েমের কাজ করেছে, রবের জমিনে যারা রবের ওহী প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের ঠিকানা আল্লাহ পাক জান্নাতে করে তৈরি করে রেখেছেন। আর যারা অপরাধী, যারা পাপী, তাদের জন্য আরেকটা জায়গা তৈরি করেছেন, ভিন্ন একটা জায়গা। কি সেটা জায়গা? আল্লাহ পাক চমৎকার করে সূরা মুদ্দাসসিরের মধ্যে জানিয়ে দেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। রব্বে কারীম জানিয়ে দেন, ফি আনিল মুজরিমিন, পাপীদের পরিচয় যখন স্পষ্ট হবে, পাপীদের পরিচয় যখন প্রকাশিত হয়ে যাবে, যখন পাপীরা তাদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আর ভালো লোকেরা, আমলওয়ালা লোকেরা, ডানপন্থী লোকদেরকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যখান থেকে যখন পর্দা হবে, যখন থাই গ্লাস নামক একটা ওয়াল হয়ে যাবে, জাহান্নামের শাস্তিগুলো জান্নাতি লোকেরা দেখতে পাবে। ওই সময় তাদেরকে জিজ্ঞেস করবে, পাপীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন, কি কারণে তোমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ঢোকানো হয়েছে, কারণ কি? ওই সময় সাকার নামক যারা অধিবাসী, তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ওই সময় সাকারের যারা অধিবাসী, তারা জবাব দিবে, ক্বালু, তারা সকলে মিলে জবাব দিবে, মা সালাকাকুম ফি সাকার, তারা সাকার নামক যারা অধিবাসী, তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে ছিলাম কিন্তু নামাজি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? নামাজি ছিলাম না। তাহলে সাকারে যারা যাবে, তাদের জবাব তারা নিজেই দিবে, আমাদের অপরাধ ছিল, আমরা দুনিয়াতে ছিলাম, নামাজি ছিলাম না। যারা নামাজ পড়ে না, তাদেরকে যে সাকার নামক জাহান্নামের মধ্যে ঢোকানো হবে, এই মাসলা কে দিয়েছেন? এই ফতোয়া কে দিয়েছেন? এখনো যারা এইখানে এই যে সামনে বসে আছেন, অনেক ব্যক্তি আছেন, ইশারের নামাজও আমরা পড়ি নাই, ঠিক না? এরকম লোক নাই? এইদিকে এখানে নাই, আছে? তাহলে এই মাসলা কে দিলেন? নামাজ না পড়লে কোথায় যাবে? সাকার নামক দোজখে যাবে। কিন্তু আমাদের সমাজে এমন একটি কথা প্রচলন আছে, নামাজ না পড়লেও ঈমান আমার শক্ত, ঈমান আমার মজবুত। এদিকে মনে হয় চলে না এই কথা? চলে? নামাজ না পড়লেও ঈমান তার মজবুত, ঈমান শক্ত, এই কথা আছে? একটু চিন্তা করুন তো দেখি, ঈমান কি বুকের হাড় নাকি? না যার যেমন শরীরের চেহারা তার ঈমান অত মজবুত? হ্যাঁ, যার যত ক্ষমতা, যার যত পাওয়ার, তার ঈমান অত মজবুত। যার যত ক্ষমতার চেয়ারটা বেশি সুন্দর, যার সমাজে ধন সম্পদ বেশি, তার মনে হয় ঈমানের পাওয়ারটা অনেক বেশি। হ্যাঁ, তাই যদি না হয়, নামাজ না পড়ার পরও যারা জান্নাতে যেতে চায়, আমি তো বলি কাঁটাওয়ালা গাছ লাগানোর পরে যেমন করে আঙ্গুর ফল পাওয়া সম্ভব হবে না, ঠিক তেমনি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করা ঠিক তেমন হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কথাটা বলছি, দেখেন, নামাজ যারা পড়ে না তারা সরাসরি সাকারে জাহান্নামে যাবে। কে বলেছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কিন্তু যারা নামাজ পড়ে তারা কোথায় যাবে? কোথায়? জান্নাত যাবে। কে বলেছেন? বিশ্বনবীর হাদিস দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব হবে। যে ব্যক্তি ফাইন সালাহাত, যে ব্যক্তি এই হিসাব দিতে পারবে, এই হিসাব যিনি পরিপূর্ণ দিতে পারবে, কদ আফলাহা,
অবশ্যই সে সফলতা লাভ করবে। আরেকটু আসতে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে। এরপরে বিশ্বনবী বলেন ওয়ান জাহাব, সে পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। বিশ্বনবী এর সাথে আরো কথা রিলেটেড যোগ করেছেন, সম্পর্ক স্থাপন করেছেন। ওয়াইন নাকিসাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, বিশ্বনবী বলেন অন্যথায় যে নামাজের হিসাব দিতে ব্যর্থতা হবে, যে হিসাব দিতে পারবে না, বিশ্বনবী বলেন সে নিমজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, তার মানে তার ভাগ্যে জান্নাত জুটবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যারা নামাজ পড়ে না তারা সাকার নামক দোজখে যাবে, আর যারা নামাজ পড়ে তাদের ঠিকানা জান্নাত। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা নামাজ পড়ে এই নামাজের মধ্য থেকেও, এই মুসল্লির মধ্য থেকেও সবাই জান্নাতে যাবে না, কিছু কিছু নামাজে আছে তাদের জন্য ধ্বংস। কে বলেছেন? কে বলেছেন? আমি আব্দুল্লাহ হুসাইনের কথা নয়, আল্লাহ পাক চমৎকার করে সেই কথাও জানিয়ে দিয়েছেন। আপনাদের সবার মুখস্থ আছে সূরাতুল মাউন, মুখস্থ আছে কিনা? আছে? সবাই আমরা পড়ি প্রতিনিয়ত নামাজে। চমৎকার করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে বেখবর, এই সকল নামাজীরা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য ধ্বংস, তাদেরকে সাকার নামক দোজখে ঢোকানো হবে। এই সাহুনের ব্যাখ্যা পড়তে গিয়ে, তাফসীর পড়তে গিয়ে এক দুই শ্রেণী নয়, চার শ্রেণী এর মধ্যে সাহুনের ব্যাখ্যার মধ্যে পড়ে যাবে। কয় শ্রেণী? চার শ্রেণী। কয় শ্রেণী? আরেকটু আসতে বলেন, জোর হলো না। কয় শ্রেণী? চার শ্রেণী। তার মধ্যে নাম্বার ওয়ান, এক নাম্বার হলো যারা নামাজ পড়ে, নামাজে কি পড়ে এটা বোঝে না, নামাজে কি পড়তেছে সেটা বোঝে না। কেমন করে বোঝে না? দেখেন, আমরা নামাজে সেজদায়, নামাজে কিরাতের মধ্যে তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আমরা আল্লাহকে বলতেছি ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই। আমরা নামাজে পড়ি কিনা? এই আয়াতটা বাদ দিলে নামাজ হবে? তাহলে আমরা প্রত্যেক রাকাতে এই আয়াতটা পড়ি, ঠিক কিনা? প্রত্যেকটা রাকাতেই যদি আমরা এই আয়াত তেলাওয়াত করি, নামাজে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ওই কপালটা আবার মাজারে গিয়ে সেজদা চায়, সেজদাই পড়ে, লুটিয়ে পড়ে, মাজারে পীর বাবার কাছে সন্তান চায়। আছে না নাই? আছে না নাই? ব্যবসায় উন্নতির জন্য মাজারে গিয়ে চায়, আছে না নাই? নামাজে বলল আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, নামাজ শেষ হওয়ার পরে আবার মাজারে চাই, এই রকম মুসল্লি আছে না নাই? এরপরে বারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজে কত চমৎকার করে বলতেছি সরল সঠিক পথে আমাকে পরিচালিত করো, সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। কিন্তু ওই বান্দা, ওই মুসল্লি, ওই বান্দা বান্দি নামাজ শেষ করার পরে আবার বাতিলের পথে আন্দোলন করে, মিছিল মিটিং করে, এই রকম লোক মনে কাকরা বাজারে এইদিকে নাই। নামাজে বললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক পথে পরিচালিত করো। নামাজ শেষ করার পরে এমন নেতার পিছনে স্লোগান দেয়, এমন নেতার পিছনে ভোট চায়, এমন নেতার পিছনে সময় দেয়, স্লোগান দেয়, যেই নেতা কোনো দিন পশ্চিম পাকেও আসার উপরে নাই। এইরকম নেতা নাই, এরকম নেতা এইদিকে নাই। আছে? একটু চিন্তা করুন তো দেখি,
আপনি নামাজে আল্লাহকে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে পরিচালিত করো। নামাজ শেষ করার পরে আপনি তাগুদের পথে স্লোগান দিচ্ছেন, বাতিলের পেছনে সময় দিচ্ছেন, আপনার নামাজের ওয়াদা কোথায় গেল? তাগুদের পিছনে আপনার সময় দিচ্ছেন। তাগুদ বলতে কি বোঝেন? তাগুদ হলো ওই শ্রেণী, সহজ ভাষায় বোঝেন, তাগুদ হলো দুই শ্রেণী, শব্দের দুইটা অর্থের নাম। একটা হলো তাগুদ, অর্থ হলো সে নিজে ইসলাম মানে না। নিজে ইসলাম, সবাই বলেন নিজে ইসলাম, নিজে ইসলামের বিধান পছন্দ করে না, নিজে ইসলামের বিধানকে তিনি মানতে পারেন না। কোরআনের বিধান, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক রাষ্ট্রের মধ্যে, এটা যারা চায় না, এই রকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে সংসদ চলুক, গোটা বাংলাদেশ পরিচালিত হোক, এই রকম এই আইন যারা চায় না, এরা হলো নাম্বার 1 তাগুত। আরেকটু আসতে বলেন, এখনো ভয় আছে? কোনো ভয়? তাহলে যারা কোরআনের বিধান পছন্দ করে না, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, কোরআনের বিধানের কাছে যারা সারেন্ডার করে না, এরা হলো নাম্বার 1 তাগুত, ঠিক না? আর 2 নাম্বার অর্থ হলো শুধু নিজে মানে নাই, এটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, নিজে তো পছন্দ করে নাই, নিজে মানে নাই, প্রতিষ্ঠা হোক এটা চায় নাই, আরেকজনকে এই কাজ করতে দেয় নাই, আরেকজনকে ইসলামের বিধান মানতে দেয় নাই, আরেকজনকে ইসলামের পক্ষে কথা বলতে দেয় নাই। যারা এই কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে হাতে হ্যান্ডকাপ আর গলায় মালায় ডান্ডা বেড়ি পড়িয়ে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছে। এই রকম নেতা আছে না নাই? এরা হলো তাগুত। এরা কি? এরা কি? তাগুত। তাহলে তাগুত হলো যিনি নিজে ইসলাম মানে না, আর একজন মানতে চায় তাদেরকে মানতে দেয় না, বাধা দেয়, তাদের কণ্ঠরোধ করে দেয়, তাদের হাতে হ্যান্ডকাপ পরায়, জেলখানায় বন্দি করে। এই রকম লোকেরা হলো স্পষ্ট তাগুত। এদের পিছনে যারা সময় দিবে, শ্রম দিবে, ওদের নামাজ সব বিফলে যাবে, ঠিক না? এইরকম নামাজি আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে আবার বাতিলের পিছনে সময় দেয়, দিন কায়েমের বিরোধিতা করে, আবার বাইরে গিয়ে দিয়ে চায়ের দোকানে দেখবেন বসে বসে আবার তার আলেম ওলামা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের নামে সমালোচনাও করে। আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এরা নামাজে কি বললে এরা বোঝে না, এই জন্য এরা সাকার নামক তাদেরকে দৌচকে ঢোকানো হবে। 2 নাম্বার সাহুনের ব্যাখ্যা হলো নামাজে কি পড়ে? খুশু এবং খুজু নাই, কোনো মনোযোগ নাই। নামাজে কি পড়ে এটা বোঝে না, নামাজের মধ্যে মনোযোগ থাকে না। নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়ে যায়, নামাজে দাঁড়াইলে খেলার কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে অফিস আদালতের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে কৃষিক্ষেতের কথা মনে হয়। এইরকম মুসল্লি আছে না নাই? নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে। কেমন করে দেখেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দাঁড়িয়েছেন, এমন অবস্থায় পাহাড়ি সাহাব এসে তার সন্তানটাকে জড়িয়ে ফেললো, পেঁচিয়ে ফেললো। স্ত্রী চিৎকার করে আশেপাশের লোকদেরকে ডেকে নিয়ে আসে, সন্তানটাকে সাপ থেকে বিপদ মুক্ত করলো। নামাজ শেষ করার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাসার মধ্যে অনেক লোকের সমাগম। হযরত তালহা তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ঘটনা কি? আমাদের বাসায় এত লোক কেন, এত লোকের সমাগম কেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন ওই সময় পাহাড়ি বিষধর সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ফেলেছে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাকে ডাকি নাই, আশেপাশের লোকদেরকে ডেকে নিয়ে এসেছি, তাদের মাধ্যমে সন্তানটাকে বিপদ মুক্ত করেছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার স্ত্রী বললেন, আপনি যে নামাজে দাঁড়িয়েছেন একটা বারের জন্য আপনার মনটা কি এই দিকে চলে আসলো না? এত চিৎকার কিসের, চেঁচামেচি কিসের? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেছি আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কথার জবাব আল্লাহ পাকের তরফ থেকে জবাব দিচ্ছে। এমন ভাবে নামাজ পড়তে হবে। এই নামাজ ব্যতীত
যে নামাজে মনোযোগ নাই, খুশু নাই, নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয়, অফিস আদালতের কথা মনে হয়, চাকরির কথা মনে হয়ে যায়, নামাজে কি পরে বসে না, এই সকল নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। সম্মানিত ভাইয়েরা আমার, সাহুরের 3 নম্বর ব্যাখ্যা হলো, ইমাম সাহেব নামাজে ভুল করতেছেন, আপনি মুসল্লি বুঝতেছেন ইমাম নামাজে ভুল করতেছেন, আপনি কি করবেন? কি করবেন? লোকমা দেবেন না, চুপ করে থাকবেন নাকি? চুপ করে থাকবেন বিধায় কেউ জবাব দিলেন না। কি করবেন? করতেছে, আপনি কি করবেন? লোকমা দিবেন। আর যদি লোকমা যদি দিতে হয়, ইমাম কি করবে? ওই সময় সংশোধন করে নেবে। তাহলে আজকে ইমাম হলো শুধু মসজিদের ইমাম, আর মসজিদ মাদ্রাসার মুহতামিম তারা ইমাম, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়। ইমাম হলো 2 শ্রেণীর। কয় শ্রেণীর? ইমাম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইমামতুল সুগরা, আর একটা ইমামতুল কুবরা। ইমামতুল সুগরা হলো মসজিদ মাদ্রাসার যারা ইমাম মুহতামিম, এরা হলো ইমামতুল সুগরা। আর ইমামতুল কুবরা কারা? এরা ব্যতীত আজকে ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের সরকার, প্রধানমন্ত্রী, এরা হলেন ইমামতুল কুবরা। ইমামতুল সুগরা যদি নামাজে ভুল করে তাদেরকে যদি লোকমা দেন, ইমামতুল কুবরারা যদি ভুল করে তাদেরকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তাদেরকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তাদেরকে লোকমা দিয়ে দিয়ে ইমামের মতো করে সতর্ক করে তাদেরকে ঠিক করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ইমামতুল সুগরা ভুল করলে তাদেরকে যদি লোকমা দিতে পারেন, কিন্তু আমরা আজকে দেখেছি বর্তমানে 5ই আগস্টের আগ পর্যন্ত ইমামতুল কুবরারা ভুল করেছে, কিন্তু আমরা মাথা পেতে মেনে নিয়েছি। ঠিক কিনা? ঠিক কিনা? আরেকটা আসতে পারেন, ঠিক কিনা? তাহলে ইমামতুল কুবরারা ভুল করে আর আপনি নির্দ্বিধায় মেনে নিলেন, আপনার নামাজ কোথায় গেল? কোথায় গেল আপনার নামাজ? শুধু পারেন মসজিদের ইমাম একটু জোরে হাঁটলেই ভুল ধরেন, কম খাইলে ভুল, বেশি খাইলেও ভুল, সব জায়গায় শুধু ইমামের পিছনে ছুটেন। কোথায় ইমামের ভুল ধরা যায় এটার পিছনে ছুটতেছেন। আজকে ইউনিয়নের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কোটি কোটি টাকা তারা লুটপাট করে বেগম পাড়ায় তারা বাড়ি বানায়, একটা দিনের জন্য আমরা লোকমা দিলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো সাহরের 3 নম্বর ব্যাখ্যা। 4 নম্বর ব্যাখ্যা আসেন আরো কঠিন। বলবো 4 নম্বর ব্যাখ্যাটা হলো, ইমাম যদি ভুল করে, লোকমা যদি দেন, লোকমা যদি ইমাম না নেয়, আপনি কি করবেন? ইমামকে কি করবেন? বিপদে পড়ে গেছে, হুজুর কি করবো এখন? ইমামকে রাখবেন? কি করবেন? হুজুর আপনি খেতা বালিশ টামটুকলা গোটান, আপনাকে আমরা রাখবো না। ঠিক না? এটাই তো হয়। আপনি ভুল করতেছেন, আপনাকে লোকমা দিচ্ছি, আপনি মানতেছেন না, তাহলে ইমামতুল সুগরাদেরকে যদি ভুল করার কারণে মসজিদ থেকে বের করে দেন, মাদ্রাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন। আজকে ইমামতুল কুবরারা হাজার হাজার ভুল করতেছে, পদে পদে ভুল করতেছে, তাদেরকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? ইমামতুল কুবরাদেরকে লোকমা দিলে, ইমামতুল কুবরারা যদি লোকমা নিয়ে সংশোধন যদি না হয়, পরিবর্তন যদি না হয়, 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমন করে জালেমদেরকে পতন করানো হয়েছে, আগামীতে যদি ইমামতুল কুবরাদেরকে সংশোধন করার পরও আবার যদি তারা ভুল করে, লোকমা দেওয়া হবে। যদি ভুল যদি সংশোধন না করে, এদের চাইতেও খারাপ পরিণতিতে তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করা হবে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সজাগ থাকতে হবে। ইমামতুল কুবরাদেরকে যেমন করে ভুল সংশোধন করা হয়, তারা সংশোধন না নিলে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়। মনে রাখবেন, ইমামতুল কুবরাদেরকে যদি সংশোধন দেওয়ার পরেও যদি তারা সংশোধন যারা গ্রহণ না করে, এহতেসাব যদি গ্রহণ না করে, পরামর্শ যদি গ্রহণ না করে, আগামীতে ওই সংসদের চেয়ারগুলোতে বসার কোনো সুযোগ তারা তৈরি করে দেওয়া হবে না। ঠিক কিনা? আমরা ওই রকম ইমামতুল কুবরা জালেমদেরকে আমরা সাপোর্ট করতে পারি? তাদেরকে ভোট দেওয়া যাবে? আগামীতে এমন নেতাদেরকে, ইমামতুল কুবরাদেরকে বসাইতে হবে যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। এই আইন প্রতিষ্ঠার পিছনে যে ইমামরা কাজ করবে, তাদেরকে আমরা ক্ষমতায় বসার জন্য কারা কারা কাজ করব, 2 হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান।
সম্মানিত ভাইরা আমার, এই যে এত চমৎকার আয়োজন, আপনার খুশি না বেজার? খুশি না বেজার? আলোচনা চলবে? চলবে আলোচনা? তাহলে যারা নামাজ পড়ে না তারা কোথায় যাবে? সাকার নামক দোজকে যাবে। আর নামাজ পড়ার পর এই 4 শ্রেণী লোক সাকার নামক দোজকে যাবে। এইরকম মুসল্লি আছে না নাই? একটু চিন্তা করুন তো, বাড়ির আশেপাশে দেখবেন, আপনার আশেপাশে আছে কিনা। সম্মানিত ভাইরা আমার, এরপরে আরো 3টা পয়েন্ট আছে, বলবো। বলার আগে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি, সেটা হলো এই এত চমৎকার একটা আয়োজন, এই আয়োজন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে, খরচ করতে হয়েছে, ঠিক না? না এমনি এমনি হয়েছে? আসমান থেকে ফেরেশতারা এসে তৈরি করছে? করে নাই। যুবকরা, এই আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন যারা এর সদস্য আছেন, তারা এত কঠোর পরিশ্রম করে এত চমৎকার একটা আয়োজন উপহার দিয়েছেন কাকরাবাসীদেরকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় একটা নিয়ামত, ঠিক না? বড় একটা নিয়ামত, ঠিক না? তাহলে এই যে অর্থনৈতিক বিশাল একটা ব্যয়বহুল খরচ হয়েছে, আমরা যদি সকলে মিলে একটু হেল্প করি, সাহায্য করি, যদি একটু সহযোগিতার হাত বৃদ্ধি করে দেই, তাহলে তাদের কষ্ট, তাদের পরিশ্রম একটু লাঘব হবে, ঠিক কিনা? লাঘব হবে, ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইরা আমার, আমরা দিন প্রতিষ্ঠা করতে চাই, রাজি আছেন তো? কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হোক, সবাই চান? কারা কারা চান না একটু দুহাত তুলে দেখান তো দেখি। সবাই চায়, তার মধ্যে কয়েকজন আছেন একটু ঝোঁকে হাত তুলছেন। বাঙালি তো ঝোঁকে মাতাল তালে ঠিক, ঠিক না? তাহলে এই যে এত চমৎকার আয়োজন, ভালোবাসে তাকে দানবীর বলে, মানুষেরা তাকে মহব্বত করে, পছন্দ করে। আর তার থেকে আল্লাহ পাক জাহান্নামকে অনেক দূরে সরে নিয়ে রাখে। সুবহানাল্লাহ। কালকে গিয়ে বাসায় কল। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস করিবুম মিনান নার। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি বখিল, কৃপণ, সে আল্লাহর থেকে অনেক দূরে, জান্নাত থেকে অনেক দূরে। লোকেরা তাকে ভালোবাসে না, পছন্দ করে না, আর সে জাহান্নামের অনেক নিকটে। আমরা যারা এখানে উপস্থিত আছি, কেউ কি জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায়? কেউ চায়? কেউ চান না। যদি কেউ না চান, তাহলে আল্লাহর পথে খরচ করার দরকার আছে না নাই? বকিল হব না দানবীর হব? কি হব? দানবীর হব। এই যে এত চমৎকার আয়োজন, এতগুলো লোকের উপস্থিতি, দুই নাম্বার গুণটা হলো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আর 2 নাম্বার শ্রেণী হলো যারা মিসকিন, তাদেরকে তারা খাবার দেয় নাই, অভাবীদেরকে অভাবের হকগুলো মেরে নিয়েছে। ইতিম মিসকিনদের হকগুলো তারা নষ্ট করেছে, এতিম মিসকিনের হকগুলো তারা ফেরত দেয় নাই, তারাও সাকার নামক দোজখে যাবে। একটু চিন্তা করুন তো দেখি, আমরা যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি, এই রাষ্ট্রের জনগণ হলো রাষ্ট্রীয় সরকারের কাছে আমানত। এই আমানত যারা নষ্ট করেছে, এতিম মিসকিনের যারা সম্পদ যারা ভক্ষণ করেছে, এদেরকেও সাকার নামক দোজখে ঢোকানো হবে। এরপরে 3য় শ্রেণী হলো অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনায় যারা মেতে উঠেছে। আমরা এর আগে দেখেছি দীর্ঘ 15 বছর যারা ছিল আলেম ওলামাদের বিপক্ষে শুধু সমালোচনা আর সমালোচনাই করেছে। আমরা দেখেছি 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, আল্লামা কোরআনের পাখি মরহুম দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকেও সর্বশেষ যুদ্ধ অপরাধী, ধর্ষণকারী মামলা দিয়ে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করে রেখেছে। কোরআনের মাহফিলের যারা আয়োজক, যারা বড় বড় আলোচক ছিলেন, ইসলামী আন্দোলনের নেতারা ছিলেন, তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে, তাদেরকে বিভিন্ন হামলা দিয়ে, জেল জরিমানা দিয়ে দিয়ে
তাদেরকে জেলখানায় বন্দি করে সর্বশেষ ফাঁসিতে ঝুলিয়ে বিদায় করে দিয়েছে। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আর 4 নাম্বার শ্রেণী হলো অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের দিবসকে, প্রতিফল দিবসকে যারা অস্বীকার করে। এই 4 শ্রেণীর লোক হলো সাকার নামক অধিবাসী, তারা জাহান্নামের মধ্যে তাদেরকে নেওয়া হবে। এই 4 শ্রেণীর লোক আমরা কেউ হতে চাই? কেউ হতে চান? কেউ হতে চাই না। যতদিন জীবিত থাকবো, যতদিন জীবিত থাকবো, হায়াত থাকার পর্যন্ত আমরা ইসলামের বিপক্ষে কোনো কাজ করা যাবে? কেউ ইসলামের বিপক্ষে যেতে চাই? আলেমের বিপক্ষে যেতে চাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক। কারা কারা চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই আন্দোলন করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, সন্তান যদি ইতিম করতে হয়, রক্ত যদি ঝরাইতে হয়, ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায়।